আজকে পশ্চিমবাংলা কিন্তু আর্ট আর কালচারের জন্য সবসময় একটা, সারা ভারতবর্ষে বলবো না, সারা বিশ্ব জুড়ে একটা সুনাম আছে। এবং এই যে আমাদের স্ট্রেংথটা, এটা যদি আমরা সবাই মিলে একত্র থাকতে পারি এবং আমাদের আর্টকে সেরকমভাবে লোকেদের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি এবং দেখাতে পারি যে আমরা ইউনাইটেড, সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা আমাদের শক্তি যোগায়। তো এই যে গ্যালারি গোল্ডে আমরা বিভিন্ন সারা বছর এক্সিবিশন করি, তো বছরে একবার দুবার আমরা স্পেশালি আমরা এই স্ট্রাইকস অ্যান্ড স্ট্রোকস করি, যেখানে আমরা বাডিং আর্টিস্টদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি যে তারা তাদের বেস্ট ট্যালেন্টগুলোকে শোকেস করুক, এবং তার সঙ্গে তাদের ইন্সপায়ার করার জন্যে আমরা এই বাঘা বাঘা যে 5-6জন আর্টিস্ট আছে, এবং অনেক আমরা এখানে পেন্টিং রেখেছি যারা নেই তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে এই মোবাইল ফোনের যুগে মানুষের মধ্যে যে এই আর্টিস্টিক ট্যালেন্টগুলো আছে, যে এবিলিটিগুলো আছে, ওগুলো না টেকনোলজি গ্রাস করে নিচ্ছে। তো আমরা যদি এই যে গয়না বিক্রি করাটাই তো খালি নয়, তার সঙ্গে সঙ্গে যদি আর্ট কালচার এই ট্যালেন্টগুলোকে আমরা প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। প্রয়াণের পর যখন শুভঙ্কর গ্যালারি গোল্ড নামে এই প্রতিষ্ঠানটা তৈরি করলো এবং বহু শিল্পীদের মাঝে মাঝেই নেমন্তন্ন করে, তাদের আমন্ত্রণেতে প্রদর্শনী হয়, অনেক সময় ওয়ান ম্যান শো হয়, অনেক সময় সবাই মিলে এটা হয়। এটা অনেকের আমন্ত্রণ এখানে আছে, অনেক প্রথিতযশা শিল্পীও এখানে রয়েছেন। কাজেই মানুষের সেটা সৌভাগ্য সকলের কাজ দেখা। না, 5জন সিনিয়র শিল্পীর থেকেও আমার কাছে বড় কথা হলো যে অনেক জুনিয়র শিল্পীদের কাজ রয়েছে এবং তাদের কাজ আমাদের সাথে রয়েছে, সেটা ওদের জন্য খুব উৎসাহব্যঞ্জক। সেটা খুবই ভালো একটা প্রচেষ্টা। এরকম মাঝে মাঝে শো করা হয়, যে এইখানে যোগেনদা রয়েছেন, সুভাদা রয়েছেন, প্রকাশদা রয়েছেন, অনেকেই রয়েছে। তো তাদের কাজের সাথে জুনিয়র প্রবাসী রয়েছে। তো এই সঙ্গে যে অসংখ্য জুনিয়র শিল্পীদের কাজ আছে, আমার দেখতেও ভালো লাগছে। আমার মনে হয় এটাই হওয়া উচিত। মাঝে মাঝে ছোটো ছিলাম, কলেজ থেকে বেরিয়েছিলাম, সিনিয়রদের কাছে ছবির পাশে থাকলে নিজেদের খুব ভালো লাগতো, সেই অনুভূতিটা তৈরি হয়। সুতরাং সেই জন্য আমার গ্যালারি গোল্ডকে ধন্যবাদ। সেটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আজকে যারা নতুন প্রজন্মের শিল্পী, তারা কিন্তু এই লড়াইটা লড়ছে, এবং আমরাও দেখছি প্রতিদিন যে আমরাও কিন্তু সেই স্পোর্টসের মধ্যেই রয়েছে, যে আমরাও ছুটছি, ওরাও ছুটছে। সুতরাং এই যে ওদের পাশে নিয়ে এসে আমরা আছি, সেখানে আমরা ওইভাবে ভাবছি না যে কেউ ছোট কেউ বড়, কারণ ছবি যার ছবি, সে তার ছবি সবাইকে প্রদর্শিত করছে। এই প্রদর্শনীটাই খুব বড় কথা, কারণ হচ্ছে
ছবিকে দেখানো হচ্ছেই আসল। আমি যদি একটা ছবি বাড়িতে রেখে দিই, তাহলে কিন্তু মানুষ কিন্তু আমার পরিচয়টাই পাবে না। না, আসলে বাঘা শিল্পী বলবো না, সবাই শিল্প কর্মী, সবাই কাজ করছে। আর এটা তো ওইভাবে কোনো বিচার হয় না শিল্পের, কে বড় কে ছোট, সবাই একটা কাজ করে চেষ্টা করে বড় হবার। কারো কারো হয়তো বিখ্যাত হয় নামে, কিন্তু সবাই কেউ ছোট কেউ বড় নয়। এবং এই যে এত ইয়াং ছেলে মেয়েদের নিয়ে এখানে একটা এই প্রচেষ্টা হয়েছে, এটা অত্যন্ত ভালো একটা প্রচেষ্টা। এবং এটা যে এত লোক এসেছেন, দেখছেন, এর প্রচার হচ্ছে, এটা খুবই খুবই একটা এই সময়ের পক্ষে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করি।